2026 সালের বিধানসভা নির্বাচনে সবুজ শিবির চিরাচরিত রাস্তায় নেমে লড়াই করবার পাশাপাশি তুমুল আলোড়ন ফেলে দিতে চাইছে সোশ্যাল মিডিয়াতেও। এবার তৃণমূল কংগ্রেসের সাইবার সৈনিকদের বৃহত্তম সংগঠন ফ্যাম বিরোধীদের আক্রমণের মোকাবিলা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের নিরন্তর প্রচার করবে। তার সঙ্গে বিরোধীদের পোস্ট করা ফেক ভিডিওরও জবাব দেবে ফ্যাম। হাবড়া কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে এই ফ্যামকেই কাজে লাগাবার উদ্দেশ্যে আজ প্রথম হাবড়াতে নিয়ে এলেন তিনি। রবিবার ছুটির দিনে নানাবিধ কর্মসূচির ফাঁকে ফ্যামের প্রায় 100 সদস্যকে নিয়ে বৈঠক সারলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন তিনি শোনাবো। আজকে হলো ফ্যাম বলে একটি অর্গানাইজেশন আছে আমাদের, যারা প্রচার করছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে এবং যারা বাড়ি বাড়ি যাচ্ছে, তারা সারা জেলা জুড়েই কাজ করছে, রাজ্য জুড়েই কাজ করছে ফ্যাম। সেই ফ্যামকে আমরা হাবড়ায় নিয়ে এলাম। হাবড়ার 24টা ওয়ার্ডে তারা কাজ করবে, 24টা ওয়ার্ডেই তারা কাজ করবে, তারা সাহায্য করবে। এই সাহায্যটা আমাদের কর্মীদের সাহায্য করবে, কী করে টুইটার চালাতে হয়, কী করে ফেসবুক করতে হয়, কী করে হোয়াটসঅ্যাপ করতে হয়, এগুলো ট্রেনিং দিল এবং তারা ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে যাবে। ডেভেলপমেন্টের ওয়ার্ডগুলো ওর মধ্যে তুলে ধরবে ফ্যাম। সোশ্যাল মিডিয়া অবশ্যই জোর তো সবে দিয়ে আমরা দিই, সোশ্যাল মিডিয়াতেও আরও জোর দিলাম। কিছু অপপ্রচার হচ্ছে তো সোশ্যাল মিডিয়া, সেই অপপ্রচারগুলোকে আমরা কাউন্টার করি। ঠিক আছে, কারোর কথা আমি বলছি না, আমাদের উন্নয়নটা আমরা তুলে ধরবো। আমাদের উন্নয়নটা তুলে ধরলে অন্যজনের চাপা পড়বে, বুঝতে পারলেন? কেউ কিছু করেনি, হাবড়ার জন্য যেটুকু করেছে সেটুকু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। হাবড়ার জন্য ডেভেলপমেন্টটা, উন্নয়নটা আমরা কেউ কিছু করিনি, কিন্তু জেনে রেখেছি সব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাহায্য করেছে। আমরা বাকি সব হাবড়ায় করতে পেরেছি। বৃহত্তর হাবড়া, কুমড়া, মসলন্দপুর, পিতিবা, রাউতাড়া, হাবড়ার টাউন। কে কি এগোচ্ছে কথা বলবো না, আমরা যাতে ভালো কাজ করতে পারি। আজকে কতজন এখানে আসলে জয়েন করলেন এই অনুষ্ঠানে? 100 জন করবে, এখন 100 জন করবে। ওটাকে আমরা 6 জন করে নিয়ে যাবো, পার ওয়ার্ড থেকে কজন করে? 5 জন করে করতে হবে। আর বাকি আমরা ওটাকে চেষ্টা করছি, আর 7-8 জন নিয়ে যাবো। তাদের ওই সেই ছেলেগুলোকে টুইটার করার ট্রেনিং, ফেসবুক করার ট্রেনিং, কী করে সোশ্যাল ইয়েগুলো তৈরি করে মানুষের কাছে পৌঁছে যাওয়া, আপনার মানুষের কাছে পৌঁছে যাওয়া। এবং শুধু এইটা করা না, তারা বাড়ি বাড়িও যাবে। উন্নয়নের নিরিখে যেগুলো তৈরি হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেগুলোর কাগজ নিয়ে এলে তারা বাড়ি বাড়ি যাবে, বাড়িতে বাড়িতে লিফলেট দেবে। সংস্থা তৈরি করে দিল না, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকই তৈরি করলো? না না না, এটা তো ফ্যাম রয়েছে, ফ্যাম তো জেলার অন্যান্য জায়গায় কাজ করছে। আগে দেখা যায় তারা সংস্থা তৈরি করতে বা তারা পরিচালনা করতো ব্যাপারগুলো। না না না, এটা করছে ফ্যাম, আমাদের পার্টির হয়ে কাজ করে। সুতরাং তারা আরেকটা সংযোজন করলো, তারা সব কেন্দ্রেই করছে, কম বেশি করছে। আমরা এটা জোর দিলাম, হাবড়ায় জোর দিলাম, বনগাঁতে করব, আমরা গাইঘাটায় করব, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, আমরা বসিরহাট উত্তর, দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালী, এগুলোকে আমরা করবো, মিনাখা, এগুলোতে আমরা করবো। দলীয় উদ্যোগই হচ্ছে না? একদম দলীয় উদ্যোগ, দলীয় উদ্যোগ ছাড়া। বলেছেন সংস্থার প্রশ্ন উত্তরে আপনারা জবাব দেবেন না। কোনো সংস্থা যদি প্রশ্ন উত্তর চায় মানুষের কাছে, সেটা তো বুঝিয়ে বলতে হবে যে সমস্ত হচ্ছে না তৃণমূল ব্যাপারটা করছে। কেউ প্রশ্ন উত্তর করার ব্যাপার নেই, তো আমি আমার উন্নয়নটা তুলে ধরবো। আর কারোর প্রশ্ন উত্তরের জবাব তো আমরা দিতে যাবো, শুধু আমি আমার উন্নয়নটা তুলে ধরবো। আমার উন্নয়নটা তুলে ধরলে অন্যজন জিরো হয়ে যাবে। না না না, এই ফ্যাম আগে থেকেও রয়েছে, ফ্যাম এরমভাবে কাজ করে। এক কথায় 2026-এর বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ার লড়াই তীব্রতর হবে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।